ঈদের তৃতীয় দিনেও দর্শনার্থীদের পদচারণায় মুখর দেশের বিনোদন কেন্দ্রগুলো। রাঙামাটির সাজেক থেকে শুরু করে উত্তরের জেলা পঞ্চগড়ে ভ্রমণ পিপাসুদের ভিড় বেড়েছে। পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতেছে সব বয়সী মানুষ। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলার এক অনিন্দ নিসর্গ সাজেক। প্রকৃতি এখানে রূপ বদলায় ক্ষণে ক্ষণে, কখনো রোদ, আবার মুহূর্তেই বৃষ্টি। মেঘের পালতোলা তরি এসে ভিড়ে পাহাড়ের গায়ে। পাহাড় আর মেঘের এমন মাখামাখি উপভোগ করতে ঈদের তৃতীয় দিনেও সাজেকে ভিড় করেছেন পর্যটকরা। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। দীর্ঘ ছুটিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতেও এসেছেন ভ্রমণ পিপাসুরা। অসাধারণ একটা জায়গা, ঠিক আছে, কিন্তু এই অনুভূতিটা অসাধারণ, ঠিক আছে। এটা প্লেসটা সবকিছু অস্থির। আমরা একটা গ্রুপের সাথে আসছিলাম, জিডিএম এর সাথে। আগে থেকে রিসোর্ট ঠিক করা ছিল আমাদের। আমরা পর্যাপ্ত পরিমাণ ওনাদেরকে রুম দিতে পারতেছি না। আমরা তাদের এই চাপ সামলাতে আমরা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছি। দর্শনার্থীদের নিরাপত্তা সহ খাবার এবং অন্যান্য সেবা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। তবে সাজেকে হোটেল ও গাড়ি ভাড়া তুলনামূলক বেশি নেয়ার অভিযোগ করেছেন পর্যটকরা। রিসোর্ট পাইনি, সারা রাত্র অনেকে নেচে গিয়ে রাত্র কাটাইছে এবং আমরা 3 মাস আগে রিসোর্ট নিয়েছি। তো এই পাহাড়ি রাস্তায় এত কষ্ট করে বাচ্চা অনেকে কোলে শিশু নিয়ে আসছে যে একটু বিনোদন করবে, তো এসে সবাই ঘুরে গেছে ভাই। পাহাড় আর ঝর্ণার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা খাগড়াছড়ির বিভিন্ন বিনোদন কেন্দ্রেও বেড়েছে দর্শনার্থীদের ভিড়। ঈদের প্রথম দুদিন তুলনামূলক কম পর্যটক থাকলেও তৃতীয় দিনে সাজেক ভ্যালি থেকে ফিরে আসা পর্যটকদের উপস্থিতিতে নতুন করে সরগম হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো। না, আমরা আসি প্রতি বছর, দেখার মতন একটা দৃশ্য, খুব সুন্দর একটা জায়গা। আমি সাগরেও যাই, পাহাড়েও যাই, তো সত্যি কথা বলতে কি পাহাড়টাই আমার কাছে অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি সুন্দর হইলো সুড়ঙ্গ পথটা, এটাতে খুব একটা ভয়ানক পথ, আবার খুব সুন্দর মজা লাগছে। এখানে আসার পরে এই প্রাকৃতিক পরিবেশগুলো দেখি খুব আমাদের সুন্দর লাগছে। এদিকে নেত্রকোনা জেলা শহরে কোনো বিনোদন কেন্দ্র না থাকায় ঈদের ছুটিতে সাধারণ মানুষের একমাত্র ভরসা হয়ে উঠেছে শহরের পাশে নতুন নির্মাণাধীন বাইপাস সড়ক। পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে কিছুটা স্বস্তির খোঁজে এখানে ভিড় করছেন হাজারো মানুষ। ঈদের তৃতীয় দিনে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারেও হাজারো দর্শনার্থী ও পর্যটকের উপচে পড়া ভিড়। সারি সারি চা বাগান, লেক আর ঝর্ণার অপরূপ রূপে মুগ্ধ দর্শনার্থীরা। ঈদের ছুটিতে আমরা ঢাকা থেকে বেড়াতে আসছি এখানে শ্রীমঙ্গলে। তো শ্রীমঙ্গলে কিছু সুন্দর জায়গা আমরা ঘুরবো, দেখবো। তো এখানে আসছি বদ্ধভূমিতে, পাশে এখানে চা বাগান আছে, ওটা দেখতে ভালো লাগতেছে। খুব সুন্দর করে আমরা সকাল থেকে ঘুরলাম, খুবই ভালো লাগলো। আমি প্রথমে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল এসেছি, চা বাগান ঘুরেছি, এখন বদ্ধভূমি আসলাম, একটু আগে নীলকণ্ঠ গিয়েছি। এভাবেই যাচ্ছে ঈদ। উত্তরের জেলা পঞ্চগড়েও বইছে ঈদের আনন্দধারা। শহরের পাশেই রয়েছে হিমালয় পার্ক। এই পার্কে উৎসব মুখর পরিবেশে আনন্দ উপভোগ করছেন শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ। নূর তাজমিন নীর, ৭১।